এই ভিডিওতে আমি শো করব আপনারা কিভাবে একটি অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারেন, লাইক এরকম। প্রথমেই আমি চ্যাটজিপিটিতে এসে একটা প্রম্পট ক্রিয়েট করে নিয়েছি। আমি ওকে বলেছি যে create a prompt for a business admin panel generation with AI. It shall contain all product images with, এবং বলে দিয়েছি যে এটা বাংলাদেশের স্টেশনারি বিজনেসের জন্য, এবং বলেছি যে প্রম্পটের সাথে ইমেজগুলো জেনারেট করে নিতে আমার প্রোডাক্টে। এখন আমি প্রম্পটটা কপি করে নিব এবং আমি চলে যাব গুগল অ্যান্টিগ্রাভিটিতে। গুগল অ্যান্টিগ্রাভিটি হলো গুগলের একটি আইডিই। এখানে আপনারা চাইলে ফ্রিতে কোডিং করতে পারেন উইথ ফ্রি মডেলস। প্রথমে আপনার একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন এবং ফোল্ডারে এসে আপনারা এখানে প্ল্যানিং মোডটা সিলেক্ট করে নেবেন। প্ল্যানিং মোড হলো এখানে ও কোড করার আগে একটা প্ল্যান করে নেবে, এবং আপনার জেমিনি 3 ফ্ল্যাশ মডেলটা সিলেক্ট করে নেবেন। জেমিনি 3 ফ্ল্যাশ মডেলটা সিলেক্ট করলে আপনার অনেক বেশি ইউসেজ লিমিট পাবেন। যদি আপনার প্রো প্ল্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই জেমিনি 3.1 প্রোটা সিলেক্ট করে নেবেন, অথবা আপনার যদি ফ্রিতে হয়ে থাকেন তাহলে জেমিনি 3 ফ্ল্যাশটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে প্রো প্ল্যানে আছি, এই জন্য আমি জেমিনি 3.1 প্রোটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি আমার প্রম্পটটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে ওকে আমি সেন্ড করে দেবো। এখানে আমাদের প্ল্যানটা তৈরি হয়ে গেছে, এবং আমরা এখান থেকে ওইটা চলাকালীন আমরা এখানে অবশ্যই ফায়ারবেস কনসোলে এসে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে দেবো। এখানে আমি প্রজেক্ট নেম দিয়েছি যে স্টেশনারি দিতে পারি। আমি এখানে স্টেশনারি টাইপ করে নিব। চাইলে আমরা প্রজেক্ট নেমটা চেঞ্জ করতে পারি, কিন্তু আমি এখানে দেখছি যে আমার স্টেশনারি নেমটা হচ্ছে না, তো আমি এখানে নর্মাল ডিফল্ট নেমটা দিয়ে স্টার্ট করব। এখানে আমি এআই ফিচার্সগুলো অফ করে নিব, কন্টিনিউ দিব, দেন আমি অ্যানালিটিক্সগুলো অফ করে নিব, দেন আমি ক্রিয়েট প্রজেক্ট দিব। এখানে আমার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। ওকে, আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা নিচে এসে দেখবো অনেকগুলো অপশনস আছে, যেমন অ্যান্ড্রয়েড, আইওএস। আমরা অবশ্যই ওয়েবটা ক্রিয়েট করে নিব। ওয়েবে যাওয়ার পরে এখানে আমরা আমাদের স্টেশনারি অ্যাপের নেমটা দিয়ে দিব। আমি এখানে বলতেছি স্টেশনারি। এখানে আমি টাইপ করব স্টেশনারি। এরপর আমি রেজিস্টার অ্যাপ দিব। আমরা অবশ্যই ফায়ারবেস হোস্টিংটা সিলেক্ট করে নিব। দেন আমরা ফায়ারবেস এসডিকে এগুলো সব কন্টিনিউ দেব। এই যে আমার এখানে অ্যাপটা ক্রিয়েট হচ্ছে। এই যে আমাদের ফায়ারবেসের যে কনফিগ ফাইলটা আছে এখানে এসে পড়ছে। আমরা এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে নেক্সট দিব। এরপর আমাদের ফায়ারবেস হোস্টিংয়ে কন্টিনিউ টু কনসোল দিব। এই যে এখানে আমাদের কনফিগ ফাইলটা এসে গেছে। এটা আমরা গুগল অ্যান্টিগ্রাভিটিতে যাব এবং আমাদের জেমিনাইকে এই কনফিগ ফাইলটা দিয়ে দিব। এখানে কোনো পারমিশনস আসলে আপনারা অবশ্যই পারমিশনটা কনফার্ম করে দেবেন, যদি জেমিনাই তার কাজটা চালিয়ে যেতে পারে। এখানে আমি ওকে আমাদের কনফিগ ফাইলটা দিয়ে দিছি। এখন আমরা অপেক্ষা করে নেব। এখানে দেখতেছি ও আমার জন্য বিভিন্ন রকমের ইমেজ জেনারেট করতেছে আমাদের অ্যাপের জন্য, আমাদের যেমন প্রোডাক্টসগুলোর জন্য বিভিন্ন রকমের ইমেজ জেনারেট করে নেবে। এখানে আমি ওকে বলছি যে আমার ফায়ারবেস প্রজেক্টটা চেঞ্জ করে নিতে। আপনারা যদি আগের কোনো ফায়ারবেস প্রজেক্টে কাজ করে থাকেন এবং যদি ওই ফায়ারবেস প্রজেক্টটা চেঞ্জ না করেন, তাহলে আপনার ফায়ারবেসে সমস্যা হতে পারে, কারণ আপনার আগের ফায়ারবেস প্রজেক্টটা ডিলিট হয়ে যেতে পারে। দেন আপনারা, আমি বলতেছি যে এখানে কন্টিনিউ টু ফিনিশ দ্য ওয়েবসাইট। ও প্রথমে আমাদের ইউআইটা জেনারেট করেছিল, এরপর আমি বলছি যে ফিনিশ দ্য ওয়েবসাইট, যেটা ব্যাকএন্ডটা এবং ইউআইটা কমপ্লিটলি যদি ফিনিশ হয়। এরপর দেখছি যে আমার একটা প্রবলেম আছে। আমি আমার টার্মিনাল অন করে প্রবলেমটা কপি করে সেন্ড টু অল এজেন্টস দিয়ে ওকে প্রবলেমটা দিয়ে দিয়েছি, যদি ও প্রবলেমটা সলভ করে দিতে পারে। এবং আমাদের এখানে প্রজেক্টটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিপ্লয়মেন্টের কাজ স্টার্ট করব।
এখন আমরা অবশ্যই টেস্ট করে নিব ওয়েবসাইটটা, যেমন আমি লোকাল হোস্টে গিয়ে আমি এখন ওয়েবসাইটটা টেস্ট করে নিব যে আমাদের লোকাল আমাদের অ্যাপটা আসলে কেমন কাজ করতেছে। এখানে এসে দেখতেছি আমি যে এখানে একটা ইস্যু আছে। এখন আমি ইস্যুটা ওপেন করে এখান থেকে ইস্যুটা কপি করে নিব। ইস্যুটা কপি করার পরে আমি ইস্যুটা কপি করে দেন আমি অ্যান্টিগ্রাফিটিকে দিয়ে দিব এবং ফাস্ট মোডে সিলেক্ট করে দিয়ে দিব যদি আমার তাড়াতাড়ি ইস্যুটা ফিক্সড হয়ে যায়। এবং আমি জেমিনি 3 ফ্ল্যাশ ইউজ করতেছি। এখন যদি আমাদের ইস্যুটা কমপ্লিট হয়েছে, যেহেতু আমাদের অ্যাপটা তৈরি হয়ে গেছে, এখন আমরা জেমিনি 3 ফ্ল্যাশ ইউজ করতে পারি নর্মাল ছোটোখাটো বাগ ফিক্স করার জন্য। এখানে দেখতেছি লেআউটে একটা প্রবলেম ছিল, ওটা ফিক্স করে ফেলছে। এখানে আমরা লগ ইন করার ট্রাই করব। ওকে, দেখতেছি আমাদের এখানে লগ ইনে একটা প্রবলেম আসতেছে। আমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে আমরা জেমিনাইয়ের কাছে চলে যাব, স্ক্রিনশটটা পেস্ট করে দিব এবং বলবো যে ফিক্স দিস, এবং অলসো বলবো যে এখানে আমাদের যে টার্মিনালটা আছে টার্মিনালে গিয়ে আমাদের ফায়ারবেস প্রজেক্টটা চেঞ্জ করে যেহেতু স্টেশনারি প্রজেক্টটা ইউজ করে এবং এবং ইয়া করার পরে ডিপ্লয় করে দেয় আমাদের ডিস্ট ফাইলটা ক্রিয়েট করে। আপনাদের ডিস্ট ফাইল সম্পর্কে একটু জেনে রাখা উচিত। ডিস্ট ফাইল হলো আপনার অ্যাপের যখন আপনি রিঅ্যাক্ট বা যে কোনো কোডে যখন আপনি অ্যাপটা বানাবেন, আপনার কিন্তু ওই অ্যাপের পুরোটা কোড আপনার ডিপ্লয়মেন্টে ইউজ হয় না। ওই অ্যাপের একটা নির্দিষ্ট অংশ আপনার ওই অ্যাপটাকে কম্প্রেস করা হয় কম্পাইলার ইউজ করে। এখন আমরা বিভিন্ন রকমের কম্পাইলার ইউজ করে থাকি, যেমন নেক্সট.js, ভাইট। এখন আমি আমার অ্যাপে এখানে কম্পাইলার হিসেবে ইউজ করছি নেক্সট.js ইউজ করার পরে আমার যখন ফাইলটা কম্প্রেস হবে আমাদের পুরো প্রজেক্টটা, ওটা একটা ছোট একটা ডিস্ট ফাইল ক্রিয়েট করবে, dist। ওই ডিস্ট ফাইলটা আমরা ডিপ্লয় করব। ডিপ্লয় করলে কি হবে, ওই ডিস্ট ফাইলটার মধ্যে আপনার যে ইম্পর্টেন্ট ফাইলের যে কোডসগুলো আছে ওগুলো রিভিল হবে না। এই জন্য ডিস্ট ফাইলটা ইউজ করা হয়। ডিস্ট ফাইলটার সাহায্যে আপনার প্রজেক্টের ফাইলসগুলো সেভ থাকে। না হলে অনলাইনে দেখতেন যে বিভিন্ন ওয়েবসাইটের বা বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট অলরেডি কপি করা হয়ে যেত, যেটা এখনো হচ্ছে না। কারণ এই ডিস্ট ফাইল বা এই প্রোডাকশন ফাইল ইউজ করলে আপনার অ্যাপের ডাইরেক্ট কোড ফাইলগুলো অ্যাক্সেস করা পসিবল হয় না। এখানে আমি ওকে বলছিলাম যে ডিস্ট ফাইল ক্রিয়েট করে নিতে, দেন আমাদের ফায়ারবেস হোস্টিংটা কমপ্লিট করতে। এখানে দেখতেছি আমাদের ফায়ারবেস হোস্ট হয়ে গেছে এবং ও কয়েকটা ফাইনাল সিড চেক কমপ্লিট করে নিচ্ছে। এখানে আমি বলবো যে ডিপ্লয় দ্য অ্যাপ। এখানে আমাদের দেখতেছি যে আমাদের প্রজেক্টটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ওয়েবসাইটটা আপলোড হয়ে গেছে। এই যে আমাদের স্টেশনের ওয়েবসাইটটা, এখানে এখন আমরা লগ ইন করার ট্রাই করব। দেখতেছি আমাদের লগ ইনের প্রবলেম হচ্ছে। আমরা এই লগ ইন ইস্যুটাকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দেওয়ার পর আমরা F12 কিবোর্ডের F12 ওপেন করে আমরা ডেভেলপার কনসোলটা ওপেন করে ওইখান থেকে যে কোড এরর ফাইলটা আছে, যে এরার্সগুলো আসতেছে, এই এররগুলো কপি করে নিয়ে আমরা আবার অ্যান্টিগ্রাভিটিতে গিয়ে এররগুলো পেস্ট করে দিব। দেওয়ার পরে আমাদের যেমন এররগুলো কমপ্লিট করে ফিক্স করে নেবে। এখানে দেখতেছি আমাদের বলতেছে যে আমাদের সাইন ইন মেথডটা অন করতে হবে। আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে যে সাইন ইন করে ওটা অন করতে হবে। আমরা এখন ফায়ারবেসে যাব, ফায়ারবেসে গিয়ে আমরা অথেন্টিকেশনটা খুঁজে নিব। অথেন্টিকেশনটা মেইনলি সিকিউরিটির মধ্যে থাকে। আমরা সিকিউরিটিতে যাব, দেখবো যে এখানে অথেন্টিকেশন আছে। অথেন্টিকেশনে যাওয়ার পরে এখানে আমরা গেট স্টার্টেড দিব। গেট স্টার্টেড দেওয়ার পরে আমরা অথেন্টিকেশনে এখানে ইমেল এন্ড পাসওয়ার্ডটা অন করে নিব। ইমেল এন্ড পাসওয়ার্ড অন করার পরে আমরা আবার অ্যান্টিগ্রাভিটিতে চলে যাব।
যাওয়ার পরে আমাদের যেমন যে আমাদেরকে ব্যাশ কমান্ডটা বলেছিল ওইটা আমরা এক্সিকিউট করব আমাদের টার্মিনালে। আমরা এখন টার্মিনালটা ওপেন করে নিব এবং যে কোর আমাদের যে ব্যাশ কমান্ডটা আছে ওই কমান্ডটা আমরা পেস্ট করে এক্সিকিউট করব। এক্সিকিউট করার পর আমরা দেখব যে আমাদের এখানে যে ক্রিয়েট অ্যাডমিন যে টিএস আছে এখান থেকে আমাদের একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং অ্যাডমিন অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে। আমরা এখান থেকে ইমেলটা কপি করে নেব এবং কপি করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে ডেভেলপার অপশনটা অফ করে দেন আমরা এখানে ইমেলটা দিই, দেন আমরা পাসওয়ার্ডটা কপি করি। এখানে আমার পাসওয়ার্ডে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমি আবার পাসওয়ার্ডটা কপি করে নেব। যে আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি, কপি করে দেন এখানে পেস্ট করে দেবো। এই যে এখন আমাদের সাইন ইন কমপ্লিট। সাইন ইন কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতেছি আমাদের অ্যাডমিন প্যানেলটা খুব সুন্দর এবং ড্যাশবোর্ডটাও ওভারভিউটাও ভালো দেখাচ্ছে। এখানে আমি সাইড বাটনগুলো ক্লিক করে ট্রাই করতেছি কিন্তু আমাদের কোনো সাইড বাটন কাজ করতেছে না। এখন আমি জাস্ট এটা জেমিনাইকে বলবো যে আমাদের এখানে কোনো সাইড বাটন কাজ করতেছে না। আমি এখন একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং ড্র করে বলে দেবো যে আমাদের এখানে সাইড প্যানেলের অফ বাটনসগুলো কাজ করতেছে না। এখন আমরা জেমিনাইতে যাব, জেমিনাইতে গিয়ে বলবো যে দ্য বাটনস আর নট ওয়ার্কিং এবং আমাদের যে স্ক্রিনশটটা ছিল ওটার সাথে দিয়ে দিব। এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি কোনো কোড ফাইল চেঞ্জ করেন তাহলে আবার কিন্তু আপনার টেস্ট ফাইলটা ক্রিয়েট করে আবার আপনার ওয়েবসাইটটা আপলোড করতে হবে, ডিপ্লয় করতে হবে, এরপরেই আপনি ওয়েবসাইটটা আবার ইউজ করতে পারবেন। এখানে দেখতেছি আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি বলতেছি আমাদের ফিক্সটাও হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটটা টেস্ট করে নেব। ওখানে আমাদের টেস্টের জন্য আমাদের লিঙ্কটা দিয়ে দিছে আর আমরা লিঙ্কটাতে যাব। লিঙ্কটাতে যাওয়ার পর আমরা এখানে রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পর এখানে দেখতেছি এখানে আমাদের বাটনসগুলো কাজ করতেছে। আমাদের প্রোডাক্টে এখানে এসে আমরা দেখতেছি যে আমাদের প্লাস্টিক ফাইল ফোল্ডার, সায়েন্টিফিক ক্যালকুলেটর, এক্সাম প্যাড এবং বিভিন্ন রকম আমাদের প্রোডাক্টসগুলো শো করতেছে। এখানে আমরা একটা জিনিস নোটিস করবো যে এখানে অনেকগুলো ফেক নাম্বারস দেওয়া আছে, অনেকগুলো ফেক প্রোডাক্টস অ্যান্ড ইনফো দেওয়া আছে। এগুলো চাইলে আপনার জেমিনাইকে বলে রিমুভ করে নিতে পারবেন এবং ফাংশনাল করে নিতে পারবেন। এই ভিডিওতে আমি শো করলাম যে কীভাবে আপনারা স্টার্টিং করতে পারবেন। আপনারা যদি নেক্সট ভিডিওতে জানতে চান কীভাবে আপনার এই ওয়েবসাইটটাকে আরও ভালো করতে পারবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা এগুলো শিখাবো এবং আরও ডিটেলসে যাব। এই ভিডিওতে আমার অনেকগুলো সমস্যা হওয়ার কারণে আমি হয়তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভবিষ্যতের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।